স্পাইডারম্যান তার খালি হাতেই ভেনেম স্যুটটি শরীর থেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ভেনেম ইতিমধ্যেই তার শরীরের ভিতরে প্রবেশ করে ফেলেছিল। এই স্যুটটি টেনে বের করার প্রক্রিয়াটি পিটারকে চরম যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছিল। এদিকে গির্জার ভিতরে এডি হাজির হয়েছিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল পিটারকে মেরে ফেলার জন্য। এদিকে ধস্তাধস্তির সময় পিটার ভুলবশত গির্জার ঘন্টার উপর গিয়ে পড়ল। ঘন্টার তীব্র শব্দ মুহূর্তের মধ্যে ভেনেমকে উন্মাদ করে তুলল। ঘন্টার শব্দে সেই আকস্মিক বিপদে এডি আরো কাছে চলে এলো। ঘন্টার শব্দের ভয়কে কাজে লাগিয়ে পিটার শেষ পর্যন্ত স্যুটটি থেকে মুক্ত পেল। ভেনেম নিচের দিকে থেকে আসা ঘৃণা অনুভব করতে পারলো, আর এই ঘৃণা ভেনেমের সব থেকে প্রিয় খাবার ছিল। ভেনেম দ্রুত তার আশ্রয়দাতা পরিবর্তন করলো এবং পরের মুহূর্তে এডি ও ভেনেম মিলেমিশে এক হয়ে গেল। জন্ম নিল নতুন এক ভেনেম। এডি স্যান্ডম্যানের সন্ধান পেল। সে স্পাইডারম্যানকে একইভাবে ঘৃণা করত। তারা দুজনে মিলে স্পাইডারম্যানকে চিরতরে শেষ করার পরিকল্পনা করলো। এডি জানতো স্পাইডারম্যানের আসল পরিচয় হলো পিটার, তাই সে পিটারের সবচেয়ে বড় দুর্বলতা মেরি জেনকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে মেরি জেনকে অনেক উঁচুতে আটকে রাখলো এবং টিভি নিউজের মাধ্যমে পিটারকে প্রকাশ্য উস্কে দিল। টিভি পর্দায় এসব দেখে পিটার বুঝতে পারলো যে এই লড়াইটি খুবই বিপজ্জনক হতে চলছে, কিন্তু মেরি জেনের জন্য সে নিজের জীবনও দিতে প্রস্তুত ছিল। পিটার যখনই সেখানে পৌঁছালো, এডি তাকে অর্থকৃতে আক্রমণ করলো। সে কল্পনাও করতে পারেনি যে এডি ও ভেনেম এত নিখুঁতভাবে একত্রিত হয়ে গেছে। তাদের শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল এবং ভেনেম স্পাইডারম্যানের প্রতিটি কৌশল ভালোভাবে জানতো, তাই সে পিটারের প্রতিটি আক্রমণ আগেভাগেই আঁচ করতে পারছিল। কয়েক রাউন্ড লড়াইয়ের পর পিটার কিছুটা দুর্বল হয়ে পড়লো। এর চেয়েও খারাপ অবস্থা হলো পিটারকে মাটিতে আছড়ে ফেলার। সে সরাসরি স্যান্ডম্যানের ফাঁদে গিয়ে পড়লো। স্যান্ডম্যানের বালির দানবীয় রূপ পিটারের জন্য মৃত্যুর ইঙ্গিত দিচ্ছিল। বালির প্রতিটি আঘাতে মাটি কেঁপে উঠেছিল। এর অর্থ হলো পিটারকে একই সাথে স্যান্ডম্যানের আক্রমণ থেকে বাঁচতে হচ্ছিল এবং অপরদিকে মেরি জেনের দিকে নজর রাখতে হচ্ছিল। যে কোনো মুহূর্তেই নিচে পড়ে যেতে পারতো। স্যান্ডম্যান এবং ভেনেমের দ্বিমুখী আক্রমণের সামনে স্পাইডারম্যানের জয়ের সুযোগ প্রায় ছিল না বললেই চলে। খুব শীঘ্রই এডি পেছন থেকে স্পাইডারম্যানের গলা চেপে ধরলো, যার ফলে সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললো।